আপনার ছেলেরা আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে আসছে, এটা কি শুধু সন্তানদের দোষ? না, বাবা মায়েদেরও দোষ আছে, বাবা মায়েদেরও দোষ আছে। ভাই পৃথিবীর কোন মা বাবা চাইবে যে তাদের ছেলেরা তাদেরকে ভাই বৃদ্ধাশ্রমে রেখে আসুক? মানে কথার কোনো লজিক আছে ভাই? লজিকের পুরো মানে ষষ্ঠী পুজো করতে তুমি তো ছেড়ে দিয়েছো। ঠিক বলেছো। নমস্কার বন্ধুরা। তো নমস্কার বন্ধুরা, আমি হচ্ছি আকাশ আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল। তবে আজকে আমি আবার সেই বুনুটাকে রোস্ট করবো, যাকে আমি অলরেডি দুবার রোস্ট করে ফেলেছি। তাও আমি আবার থেকে রোস্ট করবো, কারণ নিউজ আছে বেশি বন্ধু। আর তোমরা যদি একে বাচ্চা ভেবে থাকো না, তাহলে ভাই তোমাদের অনেক বড় ভুল। কারণ ভাই ইন্দ্রদেব একে পার্সোনালি ভাই অমৃত পাঠিয়েছিল। কারণ এর বয়স আমাদের ঠাকুমার থেকেও অনেক বেশি। আমি বিশ্বাস করি না। বিশ্বাস না হলে তোমরা দেখে নিতে পারো। এই কলিযুগে দুটি আশ্চর্য বিষয়, এটার অন্য কোনো যুগে ছিল না। এই কলির যুগে দুটি আশ্চর্য বিষয়। তো দেখলে বন্ধু, কলি যুগের একটা 9-10 বছরের বাচ্চা সে ভাই অন্য যুগের ব্যাপারে কথা বলছে। তাহলে ভাবো তোমরা এর বয়স কত হওয়া উচিত? কেসটা তুমি ধরেই ফেলেছো। ইন্দ্রদেবকে পার্সোনালি ভাই অমৃত হোম ডেলিভারি করেছে কি করেনি? তোমার কি মনে হয়? কমেন্টে জানাও। বাড়িতে লেখা থাকে কুকুর হইতে সাবধান। রাধে রাধে লেখা থাকে না মা? তাহলে মা কুকুর যে বাড়িতে নেই তা সত্ত্বেও যদি লেখা থাকে কুকুর হইতে সাবধান, তবে আমি ভাবতে পারি যে ভেতরে যারা আছে তারা সবাই পুনু তুই কি বলতে চাইছিস? মানুষকে কুত্তার সাথে ভাই তুলনা করে দিল। মানে ভাই তুমি কিছু মাথায় কিছু আছে? আর ভাই আমি বলতে চাইছি ভাই হরিনাম কর, ভাই হরিনাম করা ভালো। ভাই সবাই নিজের ধর্ম প্রচার করা অনেক ভালো, ঠিক আছে? পৃথিবীতে অনেকজন ধর্ম করে। ভাই সবাই যদি ভাই ব্রহ্মচারী হয়ে যায়, তাহলে ভাই সংসার ধর্মটা কে পালন করবে? সংসার থেকেও ভাই হরিনাম করা যায়, এটা ঠিক আছে ভাই। কিছু কিছু মানুষ করে, কিছু কিছু মানুষ করে না। তারপর এটা নয় যে তুমি মানুষকে ভাই কুত্তার সাথে তুলনা করে দেবে। ঠিক বলেছিস। তুমি বুঝাতে কি চাইছো? আমরা সবাই কুত্তা। আমি বিশ্বাস করি না। ভাগ এখান থেকে। যদি কোনো বৈষ্ণব যায়, আজকাল আমরা তার পেছনে হন্যে কুকুরের মতো লেগে যায়। কুকুর চেনেন তো? না ভাই, আমরা কুত্তা চিনি না ভাই, কুত্তা চিনি না, আমরা কুত্তা চিনি না ভাই। কুকুরও চেনেন না? ভাই তুমি যাই বলো, পাকামি বাচ্চা সব বলো, কিন্তু ভাই মিথ্যা কথা বলবো না। বুনু আমাদের কিউট আছে ভাই। স্মাইলটা দেখো, মুখটা দেখো ভাই, কত কিউট পায়। কুকুর, সাদা কুকুর, কালো কুকুর, ভদ্র কুকুর, শিক্ষিত কুকুর, এই কুকুরগুলো লেগে যায়। বাচ্চা কুকুর, মোটা কুকুর, ইললজিক্যাল কুকুর, মোটা কুকুর। अरे कहना क्या चाहते हो? 500 টাকার নোট, 2000 টাকার নোট যতই গুছিয়ে রাখো জন্মে ব্যয় করার জন্য, তেমনি সন্তানকে যতই মানুষ করো জন্মে জমিকে দেওয়ার জন্য, মৃত্যু তার হবে। তার মানে বুনু তুই বলতে কি চাইছিস? মানে তোর মা বাবা তোকে ফালতু মানুষ করেছে? এর কথা শুনে যারা যারা নতুন বিয়ে করেছে, তারা যদি ভাবো যে তারা আর ছেলে ভাই সন্তান নেবেন না, তাহলে ভাই তারা সব থেকে বেশি বড় মূর্খ হবে। মানে এসব কথা শুনে ভাই আমার মন এটা বলছে যে ইয়ে তো কলির প্রথম সন্ধ্যায় মানুষ যখন অমানুষ হয়ে যাবে, মানুষের নৈতিক চরিত্র জ্ঞান থাকবে না। বুনু আমাকে তো এটা বুঝা, তোকে টাইম স্টোনটা কে দিয়েছে? ডক্টর স্ট্রেঞ্জ না ব্রহ্মদেব? এক নারী যখন এক পুরুষের মন দেয় তখন তাকে বলা হয় সতী। তা জেনে তোর কি? একটা নারী ভাই ক পুরুষের মন দেবে, সেটা জেনে তোর কি হবে? আরে পড়াই লিখাই आईएएस बनो और देश को संभालो, लेकिन नहीं। আর এরা কীর্তনের গানকে ভাই ডিস্কো বাড়িয়েছে। আর ওই দিনটাও নেই যে এখানে ভাই কীর্তনের নামে সিরাকি যেমনই গান চালাবে এরা। মানে দেশটা যাচ্ছে উচ্ছন্নে। আজকের ভিডিওটা এতটুকু। আর তার আগে বলে রাখি, ভিডিওটা শুধু এন্টারটেনমেন্টের জন্য ছিল, কেউ সিরিয়াস নেবেন না। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর চ্যানেল হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো তখন জন্য দাদা কাজ আমার প্রাণ ধরিয়া আমার টান মনটা করে আনচান।